স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভায় কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের 25 তারিখের দিবাগত রাত পার হওয়ার পরে 26 তারিখে মেসেজের মাধ্যমে কোন একজনকে বার্তা দিলেন বাংলাদেশের স্বাধীনতা, এবং সেই দলিলটা পঞ্চদশ ধারণ করা হলো। এটা ইতিহাসের সাথে সাংঘর্ষিক। মিথ গবেষণাধর্মী পুস্তক প্রকাশ পেয়েছে মাসুদুল হক সম্ভবত সাংবাদিক। সেই পুস্তকে সমস্ত গবেষণার লিপিবদ্ধ করা হয়েছে কাদের সাক্ষাৎকার আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ সহ সেই টিএনটি অফিসারদের যেখানে পাঠানো হয়েছে বলে বলা হলো, সবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঘটনা হলো টিএনটি অফিসই বন্ধ ছিল, ঢাকা থেকে বেতার যোগাযোগ বন্ধ ছিল। সমস্ত মিথ্যা বয়ান দলিল ওখানে তাদের সাক্ষাৎকার সহ লিপিবদ্ধ করে ঐতিহাসিকভাবে মিথ ও দলিল নামে পুস্তক প্রকাশিত হলো। আজ পর্যন্ত সেটার কন্ট্রারি কোনো দলিল বই লিখিত হয়নি। আমরা বলি দলিল ভিত্তিক, ইতিহাস ভিত্তিক, প্রকৃত ইতিহাস ভিত্তিক কথা। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন সারা পৃথিবীতে দালিলিকভাবে সেটা প্রমাণিত হয়েছে। আপনারা দয়া করে কথা বলবেন না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক সম্মেলনে তখন স্বীকৃতি দিয়েছেন যে মেজর জিয়াউর রহমান নামে একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পুস্তক প্রকাশিত হয়েছে ভারত সহ অন্যান্য জায়গা থেকে। আমি অনেক লেখকদের নাম বলতে পারি। এবং তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন ভারতে সম্বর্ধনা দেওয়া হয় 1977 সালে, তখনকার রাষ্ট্রপতি তিনি তার স্পিচে বললেন, আমার সৌভাগ্য হয়েছে সেই ব্যক্তিকে আজকে সম্বর্ধনা দেওয়ার। আমি ইংরেজিটা বলছি না, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে যখন তিনি সম্বর্ধনা দেন, আমরা বলছি না, আন্তর্জাতিক বিশ্ব বলছে, দলিল বলছে, কিতাব বলছে, ঘটনা প্রবাহ বলছে। বাংলাদেশের মানুষ যেটা জানে, কানে শুনেছে, স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। হ্যাঁ, 26 তারিখের পরে 27 তারিখে অফিসিয়ালি প্রফেশনাল হেড অফ দি স্টেট হিসাবে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সারা পৃথিবীতে সেটা প্রচারিত হয়েছে বেতার তরঙ্গের মধ্য দিয়ে।